বিসমিল্লাহির রহমানির রহিম। রহমানুর রহিম আল্লাহর নামে। আল কোরআন বাংলা, পারা 12। পৃথিবীর প্রত্যেক জীবের জীবিকার দায়িত্ব আল্লাহরই। তিনি ওদের স্থায়ী ও অস্থায়ী অবস্থান সম্বন্ধে জানেন। সুস্পষ্ট কিতাবে সব কিছুই আছে। যখন তার আরশ পানির ওপর ছিল, তখন তিনি আকাশ ও পৃথিবী 6 দিনে সৃষ্টি করেন। তোমাদের মধ্যে কে আচরণে ভালো তা পরীক্ষা করার জন্য। মৃত্যুর পর তোমাদের আবার ওঠানো হবে। তুমি এ বললেই অবিশ্বাসীরা বলে, এ তো স্পষ্ট অলীক কল্পনা। আমি নির্দিষ্ট কালের জন্য যদি ওদের শাস্তি স্থগিত রাখি, তবে ওরা বলে, কে এতে বাধা দিচ্ছে? সাবধান, যেদিন ওদের কাছে এ আসবে, সেদিন তা ওদের কাছ থেকে ফিরে যাবে না। আর যা নিয়ে ওরা ঠাট্টা তামাশা করে, তা ওদেরকেই ঘিরে রাখবে। যদি আমি মানুষকে আমার অনুগ্রহের আস্বাদন করাই ও পরে তার থেকে তাকে বঞ্চিত করি, তখন সে অবশ্যই হতাশ ও অকৃতজ্ঞ হয়। দুঃখ দৈন্য স্পর্শ করার পর যদি আমি তাকে অনুগ্রহ আস্বাদন করাই, তখন সে বলে, আমার বিপদ কেটে গিয়েছে। আর সে উল্লাসে ফেটে পড়ে ও অহংকার করে। কিন্তু যারা ধৈর্য ধরে ও সৎকর্ম করে, তাদেরই জন্যে আছে ক্ষমা ও মহাপুরস্কার। ওরা যখন বলে, তার কাছে ধনভাণ্ডার পাঠানো হয় না কেন, বা তার সাথে ফেরেশতারা আসে না কেন, তখন তুমি যেন তোমার উপর যা অবতীর্ণ হয়েছে তার কিছু বর্জন না করো, এবং এর জন্য তোমার হৃদয় যেন দমে না যায়। তুমি তো কেবল সতর্ককারী, আর আল্লাহ সকল বিষয়ের কর্মবিধায়ক। তারা কি বলে, মুহাম্মদ এ বানিয়েছে? বলো, তোমরা যদি সত্য কথা বলো, তবে তোমরা এ ধরনের 10টি সূরা আনো, আর আল্লাহ ছাড়া অন্য যাকে পারো ডেকে আনো। যদি তারা তোমার ডাকে সাড়া না দেয়, তবে জেনে রাখো, এ আল্লাহর জ্ঞানে অবতীর্ণ হয়েছে, আর তিনি ছাড়া কেউ উপাস্য নেই। তবে কি তোমরা মুসলমান হবে না? আত্মসমর্পণ করবে না? যদি কেউ পার্থিব জীবন ও তার শোভা সৌন্দর্য কামনা করে, তবে পৃথিবীতে আমি ওদের কর্মের পরিমিত ফল দান করি, আর পৃথিবীতে ওরা কম পাবে না। ওদের জন্য পরকালে আগুন ছাড়া অন্য কিছুই নেই, আর তারা যা করে তা পণ্ড হবে। আর ওরা যা কাজকর্ম করে থাকে তা তো অর্থহীন। ওরা কি তাদের সমান, যারা তাদের প্রতিপালক প্রেরিত স্পষ্ট নিদর্শনে প্রতিষ্ঠিত, আর যা তাঁর এক সাক্ষী তা আবৃত্তি করে? যার পূর্বে এসেছে মূসার কিতাব, আদর্শ ও অনুগ্রহ স্বরূপ, ওরা এতে বিশ্বাস করে। অন্যান্য দলের যারা অবিশ্বাস করে, তাদের জন্য অগ্নি প্রতিশ্রুত স্থান। সুতরাং এ বিষয়ে তুমি সন্দিহান হইও না। নিশ্চয়ই এই সত্য তোমার প্রতিপালকের নিকট হতে সমাগত, কিন্তু অধিকাংশ মানুষ তা বিশ্বাস করে না। যারা আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করে,
তাদের চেয়ে বড় সীমালঙ্ঘনকারী কে? ওদের প্রতিপালকের সামনে ওদেরকে হাজির করা হবে, আর সাক্ষীরা বলবে, এরাই এদের প্রতিপালকের বিরুদ্ধে মিথ্যা আরোপ করেছিল। সাবধান! সীমালঙ্ঘনকারীদের ওপর আল্লাহর অভিশাপ। যারা আল্লাহর পথে বাধা দেয় ও তার মধ্যে দোষ ত্রুটি খোঁজে, তারাই পরলোককে অস্বীকার করে। ওরা পৃথিবীতে আল্লাহর বিধান ব্যর্থ করতে পারবে না, আর আল্লাহ ছাড়া ওদের অপর কোনো অভিভাবক নেই। ওদের শাস্তি দ্বিগুণ করা হবে। ওরা শুনতে চাইতো না এবং ওরা দেখতও না। ওরা নিজেদেরই ক্ষতি করে, আর যা ওরা বানায় তা ওদের কাছ থেকে সরে যায়। নিশ্চয়ই ওরা পরলোকে সর্বাধিক ক্ষতিগ্রস্ত হবে। নিশ্চয়ই যারা বিশ্বাস করে, সৎকর্ম করে ও তাদের প্রতিপালকের প্রতি বিনয়াবনত, তারাই জান্নাতে বাস করবে। সেখানে তারা চিরকাল থাকবে। দুটো দলের উপমা অন্ধ ও বধিরের। আর যারা দেখতেও পায় ও শুনতেও পায়, তুলনায় দুটো কি সমান? তবুও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না? আর আমি তো নূহকে তার সম্প্রদায়ের কাছে পাঠিয়েছিলাম। সে বলেছিল, আমি তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী, যাতে তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা না করো। আমি তোমাদের জন্য আশঙ্কা করি এক দারুণ দিনের শাস্তির। তার সম্প্রদায়ের প্রধানেরা যারা অবিশ্বাস করেছিল, তারা বলল, আমরা তোমাকে তো আমাদের মতোই মানুষ দেখছি। আমরা তো দেখছি যারা আমাদের মধ্যে ছোট লোক, তারাই না বুঝে তোমাকে অনুসরণ করছে। আর আমরা তো আমাদের ওপর তোমাদের কোনো শ্রেষ্ঠত্ব দেখছি না, বরং আমরা তোমাদের মিথ্যাবাদী মনে করি। সে বলল, হে আমার সম্প্রদায়, তোমরা আমাকে বলো, আমি যদি আমার প্রতিপালকের পাঠানো স্পষ্ট নিদর্শনে প্রতিষ্ঠিত হয়ে থাকি ও তিনি যদি আমাকে নিজে অনুগ্রহ করে থাকেন, অথচ এ বিষয়ে তোমরা জেনেও জানতে না চাও, তবে আমি কি এ ব্যাপারে তোমাদেরকে বাধ্য করতে পারি, যখন তোমরা এ পছন্দ করছো না? হে আমার সম্প্রদায়, এর পরিবর্তে আমি তোমাদের কাছে ধন সম্পদ চাই না। আমার পারিশ্রমিক আল্লাহর কাছে, আর আমি বিশ্বাসীদেরকে তাড়িয়ে দিতে পারি না। তাদের প্রতিপালকের সাথে তো তাদের দেখা হবে, কিন্তু আমি তো দেখছি তোমরা এক অজ্ঞ সম্প্রদায়। হে আমার সম্প্রদায়, আমি যদি তাদেরকে তাড়িয়ে দিই, তবে আল্লাহর শাস্তি থেকে আমাকে কে রক্ষা করবে? তবুও কি তোমরা বুঝবে না? আমি তোমাদেরকে বলি না, আমার কাছে আল্লাহর ধনভাণ্ডার আছে। অদৃশ্যের ব্যাপারে আমি জানি না। আর আমি এ বলি না যে আমি ফেরেশতা। তোমাদের চোখে যারা ছোট, তাদের সম্বন্ধে আমি বলি না যে আল্লাহ তাদের কখনোই মঙ্গল করবেন না। তাদের অন্তরে যা আছে তা আল্লাহ ভালো করেই জানেন। তোমাদের কথা শুনলে আমি তো সীমালঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হব। তারা বলল, হে নূহ, তুমি আমাদের সাথে তর্ক করেছ। তুমি আমাদের সাথে বড় বেশি তর্ক করেছ। সুতরাং তুমি সত্য কথা বললে
আমাদেরকে যার ভয় দেখাচ্ছ তা নিয়ে এসো। সে বলল, ইচ্ছা করলে আল্লাহই তা তোমাদের কাছে উপস্থিত করবেন, আর তোমরা তা ব্যর্থ করতে পারবে না। আমি তোমাদেরকে উপদেশ দিতে চাইলেও আমার উপদেশ তোমাদের কাজে আসবে না, যদি আল্লাহ তোমাদের বিভ্রান্ত করতে চান। তিনি তোমাদের প্রতিপালক, আর তারই কাছে আমরা ফিরে যাব। তারা কি বলে যে মুহাম্মদ এটি বানিয়েছে? বলো, আমি যদি এ বানিয়ে থাকি তবে আমি আমার অপরাধের জন্য দায়ী হব। তোমরা যে অপরাধ করছ তার জন্য আমি দায়ী নই। নূহের ওপর প্রত্যাদেশ হয়েছিল, যারা বিশ্বাস করেছে তারা ছাড়া তোমার সম্প্রদায়ের অন্য কেউ কখনো বিশ্বাস করবে না। সুতরাং তারা যা করে তার জন্য তুমি দুঃখ করো না। তুমি আমার তত্ত্বাবধানে ও আমার প্রত্যাদেশ অনুসারে জাহাজ বানাও। আর যারা সীমা লঙ্ঘন করেছে তাদের সম্পর্কে তুমি আমাকে কিছু বলো না, তারা তো ডুববেই। সে জাহাজ বানাতে লাগল, আর যখনই তার সম্প্রদায়ের প্রধানেরা তার কাছ দিয়ে যেত তারা তাকে ঠাট্টা করত। সে বলতো, তোমরা যদি আমাদেরকে ঠাট্টা করো তবে আমরাও তোমাদেরকে ঠাট্টা করব, যেমন তোমরা ঠাট্টা করছ। আর তোমরা শীঘ্রই জানতে পারবে কার ওপর অপমানকর শাস্তি আসবে, আর স্থায়ী শাস্তি কার জন্য অবশ্যম্ভাবী। অবশেষে আমার আদেশ এলে পৃথিবী প্লাবিত হল। আমি বললাম, এর ওপর প্রত্যেক জীবের এক এক জোড়া উঠিয়ে নাও। যাদের বিরুদ্ধে আগেই স্থির হয়েছে তারা ছাড়া তোমার পরিবার পরিজনকে ও যারা বিশ্বাস করেছে তাদেরকেও উঠিয়ে নাও। তার সঙ্গে অল্প কয়েকজন বিশ্বাস করেছিল। সে বলল, এতে ওঠো, আল্লাহর নামে এর গতি ও স্থিতি। আমার প্রতিপালক তো ক্ষমা করেন, দয়া করেন। পাহাড় প্রমাণ ঢেউয়ের মাঝে এ তাদেরকে নিয়ে বয়ে চলল। নূহ তার পুত্র যে আলাদা ছিল তাকে ডেকে বলল, হে আমার পুত্র, আমাদের সঙ্গে ওঠো, আর অবিশ্বাসীদের সাথে থেকো না। পুত্র বলল, আমি এমন এক পাহাড়ে আশ্রয় নেব যা আমাকে প্লাবন থেকে রক্ষা করবে। নূহ বলল, আজ আল্লাহর বিধান থেকে রক্ষা করার কেউ নেই। রক্ষা পাবে সে যাকে আল্লাহ দয়া করবেন। এরপর ঢেউ ওদেরকে আলাদা করে দিল, আর যারা ডুবে গেল সে তাদের অন্তর্ভুক্ত হল। এরপর বলা হল, হে পৃথিবী, তুমি তোমার পানি শুষে নাও, আর হে আকাশ, থামো। এরপর বন্যা প্রশমিত হল ও কাজ শেষ হল। নৌকা যদি পাহাড়ের ওপর থামল। আর বলা হল, ধ্বংসই সীমালঙ্ঘনকারী সম্প্রদায়ের পরিণাম। নূহ তার প্রতিপালককে সম্বোধন করে বলল, হে আমার প্রতিপালক, আমার পুত্র আমার পরিবারের একজন, আর তোমার প্রতিশ্রুতি তো সত্য, আর তুমি তো বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক। তিনি বললেন, হে নূহ, সে তোমার পরিবারের কেউ নয়, সে অসৎ কর্মপরায়ণ। সুতরাং যে বিষয়ে তোমার জ্ঞান নেই
সে বিষয়ে আমাকে অনুরোধ করো না। আমি তোমাকে উপদেশ দিচ্ছি, তুমি যেন অজ্ঞদের শামিল না হও। সে বলল, হে আমার প্রতিপালক, যে বিষয়ে আমার জ্ঞান নেই সে বিষয়ে যাতে তোমাকে অনুরোধ না করি, এজন্য আমি তোমার শরণ নিচ্ছি। তুমি যদি আমাকে ক্ষমা না করো ও দয়া না করো, তবে আমি ক্ষতিগ্রস্তদের শামিল হব। বলা হল, হে নূহ, তুমি নামো আমার দেয়া শান্তি নিয়ে ও তোমার ওপর আর যেসব সম্প্রদায় তোমার সঙ্গে আছে তাদের ওপর কল্যাণ নিয়ে। অপর সম্প্রদায়কে জীবন উপভোগ করতে দেব, পরে আমার তরফ থেকে নিদারুণ শাস্তি তাদেরকে স্পর্শ করবে। হে মুহাম্মদ, এসব অদৃশ্য লোকের সংবাদ আমি তোমাকে প্রত্যাদেশ দ্বারা জানিয়েছি, যা এর পূর্বে তুমি জানতে না, আর তোমার সম্প্রদায়ও জানত না। সুতরাং ধৈর্য ধরো, শেষ ভালো সাবধানীদেরই। আর আদ জাতির কাছে ওদের ভাই হুদকে পাঠিয়েছিলাম। সে বলেছিল, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর উপাসনা করো, তিনি ছাড়া অন্য কোনো উপাস্য নেই। তোমরা তো কেবল মিথ্যা বানাও। হে আমার সম্প্রদায়, আমি এর পরিবর্তে তোমাদের কাছে প্রতিদান চাই না। আমার প্রতিদান আছে তাঁরই কাছে, যিনি আমাকে সৃষ্টি করেছেন। তোমরা কি বোঝার চেষ্টা করবে না? হে আমার সম্প্রদায়, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা চাও, তারপর তাঁর দিকে ফিরে যাও। তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টি দেবেন। তিনি তোমাদের আরো শক্তি বৃদ্ধি করবেন। আর তোমরা অপরাধী হয়ে মুখ ফিরিয়ে নিও না। ওরা বলল, হে হুদ, তুমি আমাদের কাছে কোনো স্পষ্ট প্রমাণ আনোনি। তোমার কথায় আমরা আমাদের উপাস্যদের ছেড়ে দেব না, আর আমরা তোমাদের উপর বিশ্বাস করি না। আমরা তো বলি, আমাদের উপাস্যদের মধ্যে কেউ তোমাকে অশুভভাবে আচ্ছন্ন করেছে। সে বলল, আমি আল্লাহকে সাক্ষী করছি, আর তোমরাও সাক্ষী হও যে তোমরা যাকে আল্লাহর শরীক করো, আমার তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। আল্লাহকে ছাড়া তোমরা সকলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করো, আর আমাকে অবকাশ দিও না। আমি নির্ভর করি আমার ও তোমাদের প্রতিপালক আল্লাহর উপর। এমন কোনো জীবজন্তু নেই যে তাঁর পূর্ণ আয়ত্তাধীন নয়। আমার প্রতিপালক সরল পথে আছেন। তারপর তোমরা মুখ ফিরিয়ে নিলে আমি যা নিয়ে তোমাদের কাছে প্রেরিত হয়েছি, আমি তো তা তোমাদের কাছে পৌঁছে দিয়েছি। আর আমার প্রতিপালক তোমাদের থেকে অন্য কোন সম্প্রদায়কে তোমাদের স্থলাভিষিক্ত করবেন, আর তোমরা তার কোনো ক্ষতি করতে পারবে না। আমার প্রতিপালক তো সমস্ত কিছুর রক্ষণাবেক্ষণ করেন। আর যখন আমার নির্দেশ এলো, তখন হুদ ও তার সঙ্গে যারা বিশ্বাস করেছিল তাদেরকে আমি আমার অনুগ্রহে ক্ষমা করলাম ও তাদেরকে কঠিন শাস্তি থেকে রক্ষা করলাম। এই আদ জাতি তাদের প্রতিপালকের নিদর্শন অস্বীকার করেছিল, আর তাঁর রসূলদের অমান্য করেছিল। আর ওরা
প্রত্যেক উদ্যত স্বৈরাচারের নির্দেশ অনুসরণ করত। এ পৃথিবীতে ওদেরকে অভিশাপগ্রস্ত করা হয়েছিল, আর ওরা কিয়ামতের দিনেও অভিশপ্ত হবে। জেনে রাখো, আদ সম্প্রদায় তাদের প্রতিপালককে অস্বীকার করেছিল। জেনে রাখো, ধ্বংসই ছিল হুদের সম্প্রদায় আদের পরিণাম। সামুদ জাতির কাছে তাদের ভাই সালেহকে পাঠিয়েছিলাম। সে বলেছিল, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর উপাসনা করো। তিনি ছাড়া তোমাদের জন্য কোনো উপাস্য নেই। তিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন ও তার মধ্যেই তিনি তোমাদেরকে বসবাস করিয়েছেন। সুতরাং তাঁর নিকট ক্ষমা প্রার্থনা করো ও তাঁরই দিকে ফিরে এসো। আমার প্রতিপালক তো কাছেই আছেন, ডাকলে তিনি সাড়া দেন। তারা বলল, হে সালেহ, এ পর্যন্ত তোমার ওপর আমরা বড় আশা করেছিলাম। আমাদের পূর্বপুরুষেরা যাদের উপাসনা করত, তুমি কি আমাদেরকে নিষেধ করছো তাদের উপাসনা করতে? তুমি যার দিকে আমাদেরকে ডাকছ, তার সম্বন্ধে আমাদের সংশয় রয়েছে। সে বলল, হে আমার সম্প্রদায়, তোমরা আমাকে বলো, আমি যদি আমার প্রতিপালকের কাছ থেকে প্রমাণ পেয়ে থাকি ও তিনি যদি নিজে আমাকে অনুগ্রহ করে থাকেন, তারপর আমি যদি তাঁর অবাধ্য হই, তবে আল্লাহর শাস্তি থেকে আমাকে কে রক্ষা করবে? তাই তোমরা তো কেবল আমার ক্ষতিই বাড়াচ্ছ। হে আমার সম্প্রদায়, আল্লাহর মাদি উট তোমাদের জন্য এক নিদর্শন। একে আল্লাহর জমিতে চড়ে খেতে দাও। একে কোনো কষ্ট দিও না। কষ্ট দিলে শীঘ্রই তোমাদের উপর শাস্তি নেমে আসবে। কিন্তু ওরা সেটাকে মেরে ফেলল। তারপর সে বলল, তোমরা তোমাদের ঘরে 3 দিন জীবন উপভোগ করে নাও। এ একটি প্রতিশ্রুতি যা মিথ্যা হওয়ার নয়। আর যখন আমার নির্দেশ এলো, তখন আমি সালেহ ও তার সঙ্গে যারা বিশ্বাস করেছিল তাদেরকে আমার অনুগ্রহে সেদিনের অপমান থেকে রক্ষা করলাম। তোমার প্রতিপালক তো পরাক্রমশালী। তারপর যারা সীমালঙ্ঘন করেছিল, এক মহাগর্জন তাদেরকে আঘাত করল। ফলে ওরা নিজের ঘরে উপুর হয়ে শেষ হয়ে গেল, যেন তারা কখনোই সেখানে বাস করেনি। দেখো, সামুদ সম্প্রদায় তাদের প্রতিপালককে অস্বীকার করেছিল। দেখো, সামুদ সম্প্রদায় কেমন ভাবে ধ্বংস হল। আমার প্রেরিত ফেরেশতারা সুসংবাদ নিয়ে ইব্রাহিমের কাছে এলো। তারা বলল, সালাম। সেও বলল, সালাম। সে অবিলম্বে এক ভুনা বাছুর নিয়ে এলো। সে যখন দেখল ফেরেশতারা তার দিকে হাত বাড়াচ্ছে না, তখন তাদেরকে সন্দেহ করল ও তাদের সম্বন্ধে তার মনে ভয় হল। তারা বলল, ভয় করো না, আমাদেরকে লূতের সম্প্রদায়ের কাছে পাঠানো হয়েছে। তখন তার স্ত্রী দাঁড়িয়েছিল। সে হাসল। তারপর আমি তাকে ইসহাকের ও ইসহাকের পরবর্তী ইয়াকুবের সুসংবাদ দিলাম। সে বলল,
কি আশ্চর্য, আমি সন্তানের জননী হব যখন আমি বৃদ্ধা ও এই আমার স্বামী বৃদ্ধ। এ তো এক অদ্ভুত ব্যাপার। তারা বলল, আল্লাহর কাজে অবাক হচ্ছ? হে নবীর পরিবার, তোমাদের ওপর রয়েছে আল্লাহর অনুগ্রহ ও কল্যাণ। তিনি প্রশংসনীয় ও সম্মানীয়। তারপর যখন ইব্রাহিমের ভয় দূর হল ও তার কাছে সুসংবাদ এলো, তখন সে লূতের সম্প্রদায় সম্পর্কে আমার পাঠানো ফেরেশতাদের সঙ্গে তর্ক করতে লাগল। ইব্রাহিম তো ছিল ধৈর্যশীল, কোমল হৃদয়, আল্লাহ অভিমুখী। আমি বললাম, হে ইব্রাহিম, এ থেকে বিরত হও। তোমার প্রতিপালকের বিধান এসে পড়েছে। নিশ্চয়ই ওদের ওপর এক অনিবার্য শাস্তি আসবে। আর যখন আমার প্রেরিত ফেরেশতারা লূতের কাছে এলো, তখন তাদেরকে আসতে দেখে সে মন খারাপ করল ও বড় অসহায় বোধ করল, আর বলল, এ কঠিন দিন। তার সম্প্রদায় তার কাছে পাগলের মতো ছুটে এলো, আর আগে থেকে তারা কুকর্মে লিপ্ত ছিল। সে বলল, হে আমার সম্প্রদায়, এরা আমার কন্যা, তোমাদের জন্য এরা পবিত্র। সুতরাং আল্লাহকে ভয় করো ও আমার অতিথিদের সাথে অন্যায় ব্যবহার করে আমাকে ছোট করো না। তোমাদের মধ্যে কি কোনো ভালো মানুষ নেই? তারা বলল, তুমি নিশ্চয় জানো তোমার কন্যাদেরকে আমাদের কোনো প্রয়োজন নেই। আমরা কি চাই তা তুমি ভালোভাবেই জানো। সে বলল, তোমাদের ওপর যদি আমার শক্তি থাকত, বা যদি আমি কোনো শক্তিশালী দলের আশ্রয় নিতে পারতাম। তারা বলল, হে লূত, আমরা তোমার প্রতিপালক প্রেরিত ফেরেশতা, ওরা কখনোই তোমার কাছে পৌঁছতে পারবে না। সুতরাং তুমি রাত্রির কোনো এক সময়ে তোমার পরিবারবর্গ সহ বেরিয়ে পড়ো, ও তোমাদের মধ্যে কেউ পেছনে ফিরে চেও না। কিন্তু তোমার স্ত্রী যাবে না। ওদের যা ঘটবে তারও তাই ঘটবে। সকালবেলা ওদের জন্য সময় ঠিক করা হলো। সকাল হতে কতই বা দেরি। তারপর যখন আমার আদেশ এলো, তখন আমি শহরগুলোকে উল্টিয়ে দিলাম ও তাদের ওপর একটানা কঙ্কর বর্ষণ করলাম। তোমার প্রতিপালকের কাছে যা ছিল চিহ্নিত। এই শহরগুলো সীমালঙ্ঘনকারীদের কাছ থেকে দূরে নয়। মাদিয়ানবাসীদের কাছে তাদের ভাই শুআয়বকে পাঠিয়েছিলাম। সে বলেছিল, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর উপাসনা করো। তিনি ছাড়া তোমাদের অন্য কোনো উপাস্য নেই। তোমরা মাপে ও ওজনে কম করো না। আমি তোমাদের সমৃদ্ধি দেখেছি, কিন্তু আমি তোমাদের জন্য এক সর্বগ্রাসী দিনের শাস্তির আশঙ্কা করছি। হে আমার সম্প্রদায়, মাপ ও ওজন ন্যায্যভাবে দেবে। লোককে তাদের প্রাপ্য বস্তু কম দিও না, ও পৃথিবীতে বিপর্যয় ঘটিও না। যদি তোমরা বিশ্বাসী হও, তবে আল্লাহর অনুমোদিত যা থাকবে তোমাদের জন্য তা ভালো। আমি তোমাদের তত্ত্বাবধায়ক নই। ওরা বলল, হে শুআয়ব, তোমার নামাজ কি তোমাকে নির্দেশ দেয় যে আমার পিতৃপুরুষেরা যার উপাসনা করত আমরা তাকে ছেড়ে দেব, আর ধন সম্পদ সম্পর্কে আমরা যা খুশি করতে পারবো না? তুমি তো এক ধৈর্যধারী সদাচারী।
সে বলল, হে আমার সম্প্রদায়, তোমরা আমাকে বলো, আমি যদি আমার প্রতিপালক প্রেরিত স্পষ্ট নিদর্শনে প্রতিষ্ঠিত হয়ে থাকি, আর তিনি যদি তাঁর কাছ থেকে আমাকে ভালো জীবিকা দিয়ে থাকেন, তবে কি করে আমি আমার কর্তব্য থেকে বিরত থাকব? আমি তোমাদেরকে যা নিষেধ করি, আমি নিজে তা করতে ইচ্ছা করি না, আর আমার সাধ্যমতো সংস্কার করতে চাই। আমার কাজ তো আল্লাহরই সাহায্যে, আমি তাঁরই দিকে মুখ ফিরিয়েছি। হে আমার সম্প্রদায়, আমার সাথে মতের মিল যেন কিছুতেই তোমাদের এমন ব্যবহার না করায় যাতে তোমাদের ওপর তেমন শাস্তি পড়বে যা পড়েছিল নূহের সম্প্রদায়ের ওপর, আর হুদের সম্প্রদায়ের ওপর, বা সালের সম্প্রদায়ের ওপর। আর লুতের সম্প্রদায় তো তোমাদের থেকে দূরে নয়। তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো ও তাঁর দিকে ফিরে যাও। আমার প্রতিপালক তো পরম দয়ালু, প্রেমময়। ওরা বলল, শুআয়ব, তুমি যা বলো তার অনেক কথা আমরা বুঝি না, আর আমরা তো আমাদের মধ্যে তোমাকে দুর্বলই দেখছি। তোমার স্বজনবর্গ না থাকলে আমরা তোমাকে পাথর ছুঁড়ে মেরে ফেলতাম। আমাদের চেয়ে তো তুমি শক্তিশালী নও। সে বলল, হে আমার সম্প্রদায়, তোমাদের কাছে কি আমার স্বজনবর্গ আল্লাহর চেয়ে বেশি শক্তিশালী? তোমরা তাকে সম্পূর্ণ ভুলে গিয়েছ। তোমরা যা করো, আমার প্রতিপালক তো তা ঘিরে রয়েছেন। হে আমার সম্প্রদায়, তোমরা যেমন করছো করতে থাকো, আমিও আমার কাজ করছি। তোমরা শীঘ্রই জানতে পারবে কার ওপর আসবে অপমানকর শাস্তি, আর কে মিথ্যাবাদী। সুতরাং তোমরা প্রতীক্ষা করো, আমিও তোমাদের সাথে প্রতীক্ষা করছি। যখন আমার নির্দেশ এলো, তখন আমি শুআয়ব ও তার সঙ্গে যারা বিশ্বাস করেছিল তাদেরকে আমার অনুগ্রহে রক্ষা করলাম। তারপর যারা সীমালঙ্ঘন করেছিল তাদেরকে এক মহাগর্জন আঘাত করল। তাই ওরা নিজেদের ঘরে উপর হয়ে শেষ হয়ে গেল, যেন তারা সেখানে কখনো বসবাস করেনি। জেনে রাখো, ধ্বংসই ছিল মাদিয়ানবাসীদের পরিণাম, যেভাবে ধ্বংস হয়েছিল সামুদ সম্প্রদায়। আমি মূসাকে আমার নিদর্শন ও সুস্পষ্ট প্রমাণ দিয়ে পাঠিয়েছিলাম ফেরাউন ও তার প্রধানদের কাছে, কিন্তু ওরা ফেরাউনের কাজকর্মের অনুসরণ করত, আর ফেরাউনের কাজকর্ম তো ঠিক ছিল না। সে কিয়ামতের দিনে তার সম্প্রদায়ের পুরো ভাগে থাকবে, আর ওদেরকে নিয়ে আগুনে প্রবেশ করবে। যেখানে তারা প্রবেশ করবে সে কি জঘন্য জায়গা! তাদেরকে অনুসরণ করবে এক অভিশাপ, আর কিয়ামতের দিনে কি খারাপ পুরস্কারই না তারা পাবে। এ জনপদগুলোর কিছু বৃত্তান্ত আমি তোমার কাছে বয়ান করলাম। ওদের মধ্যে কিছু এখনো বর্তমান আছে, আর কিছু নির্মূল হয়ে গেছে। আমি ওদের ওপর জুলুম করিনি, বরং ওরাই নিজেদের ওপর জুলুম করেছিল। যখন তোমাদের প্রতিপালকের বিধান এলো, তখন ওদের উপাস্যরা আল্লাহ ছাড়া যাদেরকে ওরা উপাসনা করত তারা তাদের কোনো কাজে লাগলো না। ধ্বংস ছাড়া ওদের কোনো উন্নতি হলো না। এমনই তোমার প্রতিপালকের মার, তিনি আঘাত করেন
জনপদ সমূহকে যখন তারা সীমা লঙ্ঘন করে। মারাত্মক কঠিন তার মার। যে পরলোকের শাস্তিকে ভয় করে, নিশ্চয়ই তার জন্য এর মধ্যে ধ্বংসপ্রাপ্ত জনপদে নিদর্শন রয়েছে। এই সেই দিন যেদিন সব মানুষকে একত্র করা হবে। এই সেই দিন যখন সকলকে উপস্থিত করা হবে, আর আমি তা নির্দিষ্ট কিছুকালের জন্য স্থগিত রাখব। যখন সেদিন আসবে, তখন আল্লাহর অনুমতি ছাড়া কেউ কোনো কথাবার্তা বলতে পারবে না। ওদের মধ্যে কেউ হবে হতভাগ্য ও কেউ ভাগ্যবান। তারপর যারা হতভাগ্য তারা আগুনে থাকবে ও সেখানে তাদের জন্য থাকবে চিৎকার ও আর্তনাদ। সেখানে তারা স্থায়ী হবে ততদিন পর্যন্ত যতদিন আকাশ ও পৃথিবী থাকবে, যদি না তোমার প্রতিপালক অন্যরূপ ইচ্ছা করেন। তোমার প্রতিপালক যা ইচ্ছা তাই করেন। যারা ভাগ্যবান তারা থাকবে জান্নাতে। সেখানে তারা স্থায়ী হবে ততদিন পর্যন্ত যতদিন আকাশ ও পৃথিবী থাকবে, যদি না তোমার প্রতিপালক অন্যরূপ ইচ্ছা করেন। এ এক নিরবচ্ছিন্ন পুরস্কার। সুতরাং ওরা যাদের উপাসনা করে তাদের সম্বন্ধে তুমি সংশয়যুক্ত হইও না। পূর্বে তাদের পূর্বপুরুষরা যাদের উপাসনা করত, ওরা তাদের উপাসনা করে, আর আমি অবশ্যই ওদেরকে ওদের প্রাপ্য পুরোপুরি দেব, কিছুমাত্র কম করব না। আমি অবশ্যই মুসাকে কিতাব দিয়েছিলাম, তারপর তা নিয়ে মতভেদ ঘটেছিল। তোমার প্রতিপালকের পূর্ব ঘোষণা না থাকলে ওদের মীমাংসা হয়ে যেত। ওরা এ কিতাব সম্বন্ধে বিভ্রান্তিকর সন্দেহে ছিল। আর নিশ্চয়ই যখন সময় আসবে, তোমার প্রতিপালক ওদের প্রত্যেককে তার কর্মফল পুরোপুরি দেবেন। তারা যা করে তার খবর রয়েছে তাঁর কাছে। সুতরাং তুমি ও তোমার সাথে যারা বিশ্বাস করে, তোমরা শক্ত থাকো যেমন তোমাদেরকে নির্দেশ দেয়া হয়, আর সীমালঙ্ঘন করো না। তোমরা যা করো নিশ্চয়ই তা তিনি দেখেন। যারা সীমালঙ্ঘন করেছে তাদের দিকে তুমি ঝুঁকে পড়ো না, পড়লে আগুন তোমাকে স্পর্শ করবে। আর এ অবস্থায় আল্লাহ ছাড়া তোমাদের কোনো অভিভাবক থাকবে না, তখন তোমাদের সাহায্য করা হবে না। তুমি নামাজ কায়েম করবে দিনের 2 প্রান্ত ভাগে ও রাতের প্রথম অংশে। সৎকর্ম তো অসৎকর্মকে দূর করে দেয়। যারা উপদেশ গ্রহণ করে তাদের জন্য এ এক উপদেশ, তুমি ধৈর্য ধরো। নিশ্চয়ই আল্লাহ পরোপকারীদের শ্রমফল নষ্ট করেন না। তোমাদের পূর্বযুগে আমি যাদেরকে ত্রাণ করেছিলাম তাদের মধ্যে অল্প কতক ছাড়া শুভ বুদ্ধি সম্পন্ন এমন লোক কি ছিল না, যারা পৃথিবীতে বিপর্যয় ঘটাতে নিষেধ করত? সীমালঙ্ঘনকারীরা তারই অনুসরণ করেছিল, যাতে ওরা সুখ সুবিধা পেত, আর ওরা ছিল অপরাধী। অন্যায়ভাবে কোনো জনপদকে তোমার প্রতিপালক ধ্বংস করেন না, যদি তার অধিবাসীরা নিজেদেরকে সংশোধন করে নেয়। তোমার প্রতিপালক ইচ্ছা করলে
সমস্ত মানুষকে এক জাতি করতে পারতেন, কিন্তু তারা মতভেদ করতেই থাকবে। তবে তোমার প্রতিপালক যাদেরকে দয়া করেন তারা নয়, আর তিনি ওদেরকে এজন্যই সৃষ্টি করেছেন। আমি জিন ও মানুষ উভয় দ্বারা জাহান্নাম পূর্ণ করবই। তোমার প্রতিপালকের এই কথা পূর্ণ হবেই। আমি তোমার কাছে রসূলদের সকল কাহিনী বর্ণনা করেছি। এ দিয়ে আমি তোমার হৃদয় মজবুত করেছি। এ থেকে তোমার কাছে এসেছে সত্য, আর বিশ্বাসীদের জন্য এসেছে উপদেশ ও সাবধান বাণী। আর যারা বিশ্বাস করে না তাদেরকে বলো, তোমাদের জায়গায় তোমরা কাজ করো, আর আমরাও আমাদের কাজ করি, আর তোমরাও প্রতীক্ষা করো, আমরাও প্রতীক্ষা করছি। আকাশ ও পৃথিবীর অদৃশ্য বিষয়ের জ্ঞান আল্লাহরই, আর তাঁর কাছে সব কিছুই ফিরিয়ে আনা হবে। তাই তোমরা তাঁরই উপাসনা করো ও তাঁর ওপর নির্ভর করো। তোমরা যা করো সে সম্বন্ধে তোমাদের প্রতিপালক খবর রাখেন না তা নয়। সূরা ইউসুফ। পরম করুণাময় পরম দয়াময় আল্লাহর নামে। আলিফ লাম রা, এগুলো সুস্পষ্ট কিতাবের আয়াত। কোরআন আমি তো আরবি ভাষায় অবতীর্ণ করেছি যাতে তোমরা বুঝতে পারো। প্রত্যাদেশের মাধ্যমে তোমার কাছে এ কোরআন প্রেরণ করে আমি তোমার কাছে সবচেয়ে ভালো কাহিনী বর্ণনা করেছি, যদিও এর পূর্বে তুমি ছিলে অসতর্কদের অন্তর্ভুক্ত। স্মরণ করো, ইউসুফ তার পিতাকে বলেছিল, হে আমার পিতা, আমি 11টি নক্ষত্র, সূর্য ও চন্দ্রকে দেখেছি, ওরা আমাকে সিজদা করছে। সে বলল, হে আমার পুত্র, তোমার স্বপ্নের কথা তোমার ভাইদের কাছে বলো না। বললে তোমার বিরুদ্ধে ওরা ষড়যন্ত্র করবে। শয়তান তো মানুষের প্রকাশ্য শত্রু। এভাবে তোমার প্রতিপালক তোমাকে মনোনীত করবেন ও তোমাকে স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দেবেন। আর তোমার ওপর ও ইয়াকুবের পরিবার পরিজনের ওপর তিনি তাঁর অনুগ্রহ পূর্ণ করবেন, যেভাবে তিনি তোমার পিতৃপুরুষ ইব্রাহিম ও ইসহাকের ওপর এর আগে তা পূর্ণ করেছিলেন। তোমার প্রতিপালক তো সর্বজ্ঞ তত্ত্বজ্ঞানী। ইউসুফ ও তার ভাইদের কাহিনীতে নিশ্চয় জিজ্ঞাসুদের জন্য নিদর্শন রয়েছে। স্মরণ করো, ওরা বলেছিল, আমাদের পিতার কাছে ইউসুফ ও তার ভাই আমাদের চেয়ে বেশি প্রিয়, যদিও আমরা দলে ভারী। আমাদের পিতা তো ভুল করছেন। ইউসুফকে হত্যা করো, নয় তাকে কোনো স্থানে নির্বাসনে পাঠাও। তাহলে তোমাদের পিতার দৃষ্টি শুধু তোমাদের উপর পড়বে এবং তারপর তোমরা তার কাছে ভালো লোক হবে। ওদের মধ্যে একজন বলল, ইউসুফকে হত্যা করো না, আর তোমরা যদি কিছু করতেই চাও তবে তাকে কোনো গভীর কূপে ফেলে দাও। পথযাত্রী দলের কেউ তাকে তুলে নিয়ে যাবে। ওরা বলল, হ্যাঁ, আমাদের পিতা, ইউসুফের ব্যাপারে আমরা তার ভালো চাইলেও তুমি আমাদেরকে বিশ্বাস করছো না কেন? ওরা এ ব্যাপারে একমত হল। তারপর তাদের পিতাকে বলল, হে পিতা, ইউসুফের ব্যাপারে
আপনি আমাদের বিশ্বাস করছেন না কেন? আমরা তো তার সত্যিকারের শুভাকাঙ্ক্ষী। আপনি আগামীকাল তাকে আমাদের সাথে পাঠান। সে খেলাধুলা করবে, আনন্দ করবে, আমরা তাকে ভালোভাবে দেখে রাখব। ইয়াকুব জবাবে বলল, তোমরা তাকে আমার কাছ থেকে নিয়ে যাচ্ছ, এ চিন্তা আমাকে বিষণ্ণ করে তুলছে। আমার ভয় হয় তোমাদের বেখেয়ালি মুহূর্তে নেকড়ে দল যদি তাকে খেয়ে ফেলে। ওরা বলল, আমরা একটা বড় দল হওয়া সত্ত্বেও যদি নেকড়ে আমাদের ভাইকে খেয়ে ফেলে, তবে তো আমরা একেবারেই অপদার্থ প্রমাণিত হব। তারপর ওরা যখন তাকে নিয়ে গেল এবং সকলে মিলে এক অন্ধকূপে তাকে নিক্ষেপ করার সিদ্ধান্ত নিল, তখন আমি ইউসুফকে ওহী পাঠালাম, তুমি ওদেরকে এই ঘটনা ভবিষ্যতে মনে করিয়ে দিতে পারবে, কিন্তু তখন ওরা তোমাকে চিনতে পারবে না। রাতের আঁধারে কাঁদতে কাঁদতে ওরা ওদের পিতার কাছে এলো, বলল, হে আমাদের পিতা, আমরা দৌড়ের প্রতিযোগিতায় মত্ত ছিলাম। ইউসুফকে রেখে গিয়েছিলাম আমাদের মালপত্রের কাছে। এ সময়ে নেকড়ে এসে তাকে খেয়ে ফেলেছে। কিন্তু আমরা জানি আপনি আমাদের কথা বিশ্বাস করবেন না, যদিও আমরা সত্যি বলছি। এরপর ওরা নকল রক্ত মাখানো ইউসুফের জামা পেশ করল। কিন্তু ইয়াকুব বিস্ময় প্রকাশ করে বলল, না, তোমাদের কথা ঠিক নয়, তোমরা এক মন গড়া কাহিনী বলছো। অবশ্য এখন আমার পক্ষে ধৈর্য ধারণ করাই শ্রেয়, কারণ বিপদে ধৈর্য ধারণ করা আল্লাহর দৃষ্টিতে উত্তম। আর তোমরা যা বলছো সে ব্যাপারে আমি শুধু আল্লাহর কাছেই সাহায্য প্রার্থনা করছি। ওই পথে এক কাফেলা যাচ্ছিল। যাত্রীদল পানি আনার জন্যে পানিওয়ালাকে কূপের কাছে পাঠালো। পানিওয়ালা পানি তোলার পাত্র সহ ইউসুফকে টেনে তুলে চিৎকার করে বলল, কি সৌভাগ্য! এ দেখি এক কিশোর। কাফেলার লোকেরা তাকে পণ্য দ্রব্যের মতো লুকিয়ে রাখল, অথচ তারা যা কিছু করছিল আল্লাহ সেই বিষয়ে সবিশেষ ওয়াকিবহাল ছিলেন। ওরা খুব কম মূল্যে মাত্র কয়েক দিরহামে তাকে বিক্রি করে দিল। ওরা তার মূল্যায়নই করতে পারেনি। মিশরে যে ব্যক্তি তাকে কিনেছিল সে বাড়িতে নিয়ে গিয়ে স্ত্রীকে বলল, ভালোভাবে ওর থাকার ব্যবস্থা করো, ও আমাদের উপকারে আসতে পারে, বা ওকে আমরা পালক পুত্র হিসেবেও গ্রহণ করতে পারি। এভাবে আমি ইউসুফকে একটা সুন্দর অবস্থানে নিয়ে গেলাম। উদ্দেশ্য ছিল স্বপ্ন বা ঘটনাবলীর অন্তর্নিহিত রহস্য বোঝার জ্ঞান দানের পরিবেশ তৈরি করা। আসলে আল্লাহ যা করতে চান সে ব্যাপারে তিনি অপ্রতিহত, কিন্তু অধিকাংশ মানুষই তা বোঝে না। সে যখন পূর্ণ যৌবনে পদার্পণ করল, তখন আমি তাকে ভালো ও মন্দের পার্থক্য করার জ্ঞান ও প্রজ্ঞায় ভূষিত করলাম। এভাবেই আমি সৎ কর্মশীলদের পুরস্কৃত করি। এরপর সে যে বাড়িতে থাকত সে বাড়ির মহিলা তার প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছিল। কামাবেগ পূরণের জন্যে তাকে ফুসলাতে লাগল। একদিন ঘরের দরজা বন্ধ করে সে বলল, আমার কাছে এসো। ইউসুফ বলল, আল্লাহ আমায় রক্ষা করুন, এ ঘরের মালিক আমাকে এখানে সম্মানের সাথে থাকতে দিয়েছেন। আমি কি এ কাজ করতে পারি? অন্যায়কারীরা শেষ পর্যন্ত কোনো কল্যাণ পায় না। অবশ্য
মহিলা তার প্রতি আসক্ত হয়ে পড়েছিল। সেও মহিলার প্রতি আসক্তিতে কাবু হয়ে যেত যদি এ ঘটনার মধ্যে সে তার প্রতিপালকের সুস্পষ্ট নিদর্শন দেখতে না পেত। এমনি ভাবে আমি ইউসুফের কাছ থেকে অন্যায় ও অশ্লীলতাকে বিদূরিত করে দেই। আসলে সে ছিল আমার বিশুদ্ধ চিত্ত বান্দাদের একজন। তারা দুজনই দরজার দিকে দৌড় দিল। মহিলা ইউসুফের পেছন থেকে কাপড়ের কলার ধরে ফেলল এবং তা ছিঁড়ে গেল, এবং দরজা খোলা মাত্রই দেখল গৃহস্বামী সেখানে দাঁড়িয়ে। গৃহস্বামীকে লক্ষ্য করে মহিলা বলল, যে ব্যক্তি তোমার স্ত্রীর শ্লীলতাহানি করতে চায় তার কি শাস্তি হওয়া উচিত? তাকে কমপক্ষে জেলে পাঠানো বা আরো কোনো গুরুতর শাস্তির ব্যবস্থা কি করা উচিত নয়? ইউসুফ বিস্ময় প্রকাশ করে বলল, আমি নই, সেই চাচ্ছে আমি তার সাথে কুকর্মে লিপ্ত হই। ঘটনার সত্যাসত্য নিরূপণের জন্যে মহিলার পরিবারের একজন সদস্য বলল, আসলে বিষয়টি সহজ। যদি কাপড় সামনে থেকে ছেঁড়া থাকে তাহলে মহিলা সত্য বলছে এবং ইউসুফ মিথ্যা বলছে, আর যদি কাপড় পেছন থেকে ছেঁড়া থাকে তবে মহিলা মিথ্যা বলছে, ইউসুফ সত্য বলছে। যখন তার স্বামী দেখল যে তার জামা পেছন দিক থেকে ছেঁড়া, তখন সে স্ত্রীকে লক্ষ্য করে বলল, নিশ্চয়ই এ তোমারই ছলনা। নারীর ছলনা বড়ই সাংঘাতিক। হে ইউসুফ, তুমি ঘটনাটি ভুলে যাও, আর হে নারী, তুমি তোমার অপরাধের জন্যে আল্লাহর কাছে ক্ষমা চাও। আসলে তুমিই তো অপরাধী। শহরের মহিলারা পরস্পর বলাবলি শুরু করল, আজিজের স্ত্রী তার যুবক দাসকে খারাপ করার জন্য ফুসলাচ্ছে। সে তার প্রেমে দেওয়ানা হয়ে গেছে। আমরা তো দেখছি সে বড় ভুল করছে। আজিজের স্ত্রী যখন এদের কানাঘুষা শুনল, তখন সে এই মহিলাদেরকে এক ভোজ সভায় আমন্ত্রণ করল। খাবার পরিবেশিত হল। ফল কাটার জন্যে প্রত্যেকের প্লেটেই দেওয়া হলো ছুরি। যখন সবাই ছুরি দিয়ে ফল কাটা শুরু করবে, এমন সময় সে ইউসুফকে বলল, ওদের সামনে এসো। মহিলারা ইউসুফের সৌন্দর্য দেখে বিস্ময় বিস্ফোরিত নয়নে তার দিকে তাকিয়ে রইল এবং ছুরি দিয়ে ফলের পরিবর্তে হাত কেটে ফেলল। ওরা বলে উঠল, আল্লাহ মহান, এ তো মানুষ নয়, এ তো জ্যোতির্ময় ফেরেশতা। তখন সে মহিলা বলল, এবার বোঝো, এ তো সেই যুবক যার জন্যে তোমরা আমার নিন্দা করছ। নিশ্চয়ই আমি তাকে ফুসলানোর চেষ্টা করেছি, কিন্তু সে নিজেকে পবিত্র রেখেছে। যাই হোক, এখন সে যদি আমার বাধ্য না হয়, আমার চাওয়া পূরণ না করে, তবে সে কারাগারেই যাবে। সে লাঞ্ছিত অপদস্থ হবে। ইউসুফ বলল, হে আমার প্রতিপালক, এ মহিলাদের জৈবিক আমন্ত্রণ রক্ষা করার চেয়ে কারাগার আমার কাছে শ্রেয়। তুমি যদি ওদের ছলনা থেকে আমাকে রক্ষা না করো, তবে আমি মহাবিষ্ট হয়ে ভালো মন্দ বিচার করে কাজ করতে অক্ষম, মূর্খদের অন্তর্ভুক্ত হব। অতঃপর তার প্রতিপালক তার প্রার্থনা কবুল করলেন এবং তাকে নারীদের ছলনা থেকে রক্ষা করলেন। নিশ্চয়ই তিনি সব শোনেন, সব জানেন। ইউসুফের নির্দোষিতার সুস্পষ্ট নিদর্শন দেবার পরও গৃহস্বামী ও স্বজনেরা মনে করল কিছুকালের জন্যে তাকে কারাগারে পাঠানোই উত্তম। তার সঙ্গে দুজন যুবকও কারাগারে গেল। ওদের একজন বলল,
আমি স্বপ্নে দেখলাম আমি আঙুর নিংড়ে রস বার করছি। আর অন্যজন বলল, আমি আমার মাথায় রুটি বইছি আর পাখি তার থেকে খাচ্ছে। আমাদেরকে তুমি এর অর্থ বুঝিয়ে দাও, আমরা তোমাকে তো সৎকর্মপরায়ণ দেখছি। ইউসুফ বলল, তোমাদেরকে যে খাবার দেয়া হয় তা আসার আগে আমি তোমাদের স্বপ্নের অর্থ বুঝিয়ে দেব। আমি যা তোমাদেরকে বলবো তা আমার প্রতিপালক আমাকে যা শিক্ষা দিয়েছেন তার থেকেই বলবো। যে সম্প্রদায় আল্লাহকে বিশ্বাস করে না ও পরলোক অবিশ্বাস করে, আমি তো তাদের ধর্ম সমাজ বর্জন করেছি। আমি আমার পিতৃপুরুষ ইব্রাহিম, ইসাক ও ইয়াকুবের সমাজ অনুসরণ করি। আল্লাহর সাথে কোনো জিনিসকে শরিক করা আমাদের কাজ নয়। এ আমাদের এবং সব মানুষের ওপর আল্লাহর অনুগ্রহ, কিন্তু অনেক মানুষই কৃতজ্ঞতা প্রকাশ করে না। হে কারাগারের সঙ্গীরা, একাধিক প্রতিপালক ভালো না এক শক্তিশালী আল্লাহ? তাকে ছেড়ে তোমরা উপাসনা করছো কতকগুলো নামের, যা তোমাদের পিতৃপুরুষ ও তোমরা বানিয়েছ, যাদের জন্য কোনো প্রমাণ আল্লাহ পাঠাননি। বিধান দেবার অধিকার কেবল আল্লাহরই। তিনি আদেশ দিয়েছেন তিনি ছাড়া অন্য কারও উপাসনা না করতে। এই সরল ধর্ম, কিন্তু অনেক মানুষ তা জানে না। হে কারাগারের সঙ্গীরা, তোমাদের একজন সম্বন্ধে কথা এই যে সে তার প্রভুকে মদ্যপান করাবে, আর অপরজন সম্বন্ধে কথা এই যে সে শূলবিদ্ধ হবে, তারপর তার মাথা থেকে পাখি আহার করবে। যে বিষয় তোমরা জানতে চাচ্ছ তার সিদ্ধান্ত হয়ে গিয়েছে। ওদের মধ্যে যে মুক্তি পাবে বলে ইউসুফের মনে হল, তাকে সে বলল, তোমার প্রভুর নিকট আমার কথা বলো। কিন্তু শয়তান ওকে ওর প্রভুর কাছে তার কথা বলার কথা ভুলিয়ে দিল। তাই ইউসুফ কয়েক বৎসর কারাগারেই রয়ে গেল। রাজা বলল, আমি স্বপ্নে দেখলাম 7টি শুটকো গাই 7টি মোটা সোটা গাইকে খেয়ে ফেলেছে, আর দেখলাম 7টি সবুজ শীষ ও বাকি 7টি শুকনো। হে প্রধানগণ, যদি তোমরা স্বপ্নের ব্যাখ্যা করতে পারো তবে আমার স্বপ্নের সম্বন্ধে বিধান দাও। ওরা বলল, এ অর্থহীন স্বপ্ন এবং অর্থহীন স্বপ্ন ব্যাখ্যা করার অভিজ্ঞতা আমাদের নেই। 2 বন্দীর মধ্যে যে মুক্তি পেয়েছিল তার দীর্ঘকাল পরে ইউসুফের কথা মনে হল। সে বলল, আমি এর অর্থ তোমাদেরকে জানিয়ে দেব, তোমরা আমাকে যেতে দাও। সে বলল, হে ইউসুফ, হে সত্যবাদী, 7টি শুকনো গাই 7টি মোটা সোটা গাইকে খেয়ে ফেলেছে, আর 7টি সবুজ ও অপর 7টি শুকনো শীষ সম্বন্ধে তুমি আমাদেরকে ব্যাখ্যা করো, যাতে আমি রাজা ও সভাসদদের কাছে ফিরে গেলে লোকে জানতে পারে। ইউসুফ বলল, তোমরা 7 বছর একটানা চাষ করবে, তারপর তোমরা যে শস্য সংগ্রহ করবে ওর মধ্যে যা তোমরা খাবে তা ছাড়া সব শীষ সমেত রেখে দেবে। আর তারপর আসবে 7টি কঠিন বছর। এই 7 বছর তোমরা যা জমিয়েছ লোকে তা খেয়ে ফেলবে, সামান্য কিছু ছাড়া যা তোমরা বাঁচিয়ে রাখবে। আর তারপর আসবে 1 বছর, সে বছর মানুষের জন্য প্রচুর বৃষ্টি হবে, আর সে বছর মানুষ আঙুর পিষবে ভোগ উপভোগের জন্য। রাজা বলল, তোমরা ইউসুফকে আমার কাছে নিয়ে এসো। যখন দূত তার কাছে এলো, তখন সে বলল, তুমি তোমার প্রভুর কাছে ফিরে যাও।
ও তাকে জিজ্ঞাসা করো যে মহিলারা হাত কেটে ফেলেছিল তাদের অবস্থা কি। আমার প্রতিপালক তো তাদের ছলনা ভালো করেই জানেন। রাজা মহিলাদেরকে বলল, যখন তোমরা ইউসুফকে খারাপ করার জন্য ফুসলাবার চেষ্টা করেছিলে তখন তোমাদের কি হয়েছিল? তারা বলল, আল্লাহ মহান, আমরা ওর মধ্যে কোনো দোষ দেখি না। আজিজের স্ত্রী বলল, এখন সত্য বের হল, তাকে খারাপ করার জন্য আমি ফুসলিয়েছিলাম, সে তো সত্য কথা বলেছে। ইউসুফ বলল, আমি বললাম যাতে সে জানতে পারে যে তার অনুপস্থিতিতে আমি তার প্রতি বিশ্বাসঘাতকতা করিনি, আর আল্লাহ তো বিশ্বাসঘাতকদের ষড়যন্ত্র সফল করেন না। প্রিয় শ্রোতা, এখানেই শেষ হল পবিত্র কোরআনের পারা 12। আগামী পর্বে পারা 13 শুনবার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। মহান আল্লাহ তাআলা তাঁর কালামে পাকের এই উপস্থাপনাটি কবুল করুন এবং এর মাধ্যমে সমাজকে তাঁর কিতাবের আলোতে উদ্ভাসিত করুন। এর উসিলায় আমাদের ভুল ত্রুটি ও গুনাহ খাতা মাফ করে দিন এবং এটিকে আমাদের আখিরাতের মুক্তির উপায় বানিয়ে দিন। আমিন।